এখন এই জায়গাতে এসে বুঝতে পারছি কেন মানুষ কলকাতার গরম ছেড়ে গ্যাংটকেতে ছুটে আসছে। তবে তোমরা চাইলে এই রকম কাঠের মূর্তিগুলো ঘরেতে সাজানোর জন্য কিন্তু নিতে পারো। আর এদিকে দেখুন কত ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা কিউট ঘোড়া চড়ছে দেখুন। হাই, আজ 21শে মে। আজকের আমাদের গ্যাংটক ভ্রমণের দ্বিতীয় দিন। এর আগের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করেছি কলকাতা থেকে ট্রেনে করে এনজিপি এবং শিলিগুড়ি থেকে বাসে করে গ্যাংটক পৌঁছানোর অভিজ্ঞতা। আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো গ্যাংটকের অসাধারণ লোকাল সাইট সিন মাত্র 2500 টাকায়। ঘুরে দেখাবো গ্যাংটকের সবথেকে বড় জনপ্রিয় শপিং মল। আর নিয়ে যাব গ্যাংটকের সেই বিখ্যাত এমজি মার্গে, যার সৌন্দর্য সন্ধ্যা নামলেই আরও দ্বিগুণ হয়ে ওঠে। পাহাড়ি শহরের ঠান্ডা হাওয়া, সুন্দর পরিবেশ আর রাতের রঙিন আলো যেন এই জায়গাটাকে আরও স্বপ্নের মতো করে তোলে। এছাড়াও সাথে থাকছে এখানকার বিখ্যাত সুস্বাদু খাবারের স্বাদ নেওয়ার অভিজ্ঞতা। তাই অনুরোধ রইল ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার। তার কারণ আজকের এই গ্যাংটক ভ্রমণে থাকছে অনেক সুন্দর মুহূর্ত, পাহাড়ি শহরের অসাধারণ সৌন্দর্য আর বাজেটের মধ্যেই দারুণ ঘোরার সম্পূর্ণ ট্যুর গাইড। বন্ধুরা, সকলকে বৃষ্টি ভেজা সুপ্রভাত ফ্রম এমজি মার্গ। আজকে সকাল সকাল উঠে বেশ কিছু সাইট সিন তোমাদেরকে ঘুরে দেখাবো। আমরা একটা গাড়ি বুক করেছি, সেই গাড়ি আসছে 9টায় টাইম দিয়েছে। অলরেডি আমাদের এখন বাজে 8:45 মতন। আর এই দেখুন আজকের এমজি মার্গ এখন পুরোটা কিন্তু একদম ফাঁকা। রাত্রিবেলা কিন্তু এই এমজি মার্গ বেশ জমজমাট হয়। তো কীরকম জমজমাট হয় সেটা আমি তোমাদের দেখাবো। তো চলুন তার আগে একটু চা বা কফি কিছু খাওয়া যাক। ঠান্ডা একটু ভালোই আছে, তাই জ্যাকেটটা গায়ে গলিয়ে নিয়েছি। চলে আসলাম এমজি মার্গের সেই ফেমাস জায়গায় যেখানে সব ট্যুরিস্টরা এসে আগে ছবি তোলে। আর আজকে আমি সকালবেলা এসে সেই চা খাচ্ছি। ভালো টেস্ট আছে, 20 টাকা করে কাপ নিল। উঠে পড়লাম আমরা এখন গাড়িতে। আমরা এরকম একটা গাড়ি রিজার্ভ করে নিয়েছি। কত টাকা ভাড়া নিচ্ছে, কোথায় কোথায় ঘুরছি এবং এই ড্রাইভারের মোবাইল নাম্বার সহ সব কিছু আমি শেয়ার করব এই ভিডিওর শেষে। এই হলো আমাদের ড্রাইভার। ভাই আপনার নাম কে? রাকেশ। রাকেশ নাম আছে, রাকেশ। আজকে আমরা এখন প্রথম যাচ্ছি হ্যান্ড্রি ক্র্যাপে, তারপরে বাক্তাম ওয়াটারফলস আসবে, সেটাও তোমাদের দেখাবো। আর পাহাড়ি এলাকার রোডগুলো দেখুন কতটি সুন্দর। তবে আজকের ওয়েদারটা কিন্তু সেই লেভেলের, একদম দারুণ ওয়েদার। যেরকম ফগি ওয়েদার সেরকম হালকা ঠান্ডা, জাস্ট দারুণ। শুধু একটুখানি যদি হালকা স্নোফল হতো তাহলে আজকের এই ভ্রমণটা মনে হচ্ছে জমে ক্ষীর হয়ে যেত। চলে আসলাম কিন্তু আমরা এখন হ্যান্ডিক্যাপ মানে হলো হস্তশিল্প, যেখানে কিন্তু সব কিছু হাত দিয়ে তৈরি করা হয়েছে। আর এই দেখুন সামনে এরকম গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। আমরা এই দিক থেকে এখন প্রবেশ করব। আর এই দেখুন আমরা প্রবেশ করলাম। বাহ, কত সুন্দর দেখুন, এগুলো সব কিন্তু আর সব হাত দিয়ে বানানো। দেখুন বাহ, ওয়াও, জাস্ট দারুণ। এইগুলোর হাতের কাজগুলো দেখুন কতটি ক্ষুদ্র। তবে তোমরা চাইলে এই রকম কাঠের মূর্তিগুলো ঘরেতে সাজানোর জন্য কিন্তু নিতে পারো। কতটি সুন্দর লাগছে দেখুন, বেশ ভালো লাগছে। কিন্তু ইচ্ছা আছে এরকম একটা জিনিস ঘরে নিয়ে যাওয়ার। দেখা যাক কত কি দাম বলে। আর এই জায়গাটাতে ফটো তুলতেও পারেন। এইটা হলো এখানকার টি অ্যান্ড পিকেল শপ। এইখান থেকে তোমরা বিভিন্ন ধরনের চা আচার নিয়ে যেতে পারো। দেখুন ওই সব প্যাকেটে চা আচার সব ভরা আছে।
তো আমরা কিন্তু হ্যান্ডিক্যাপ থেকে বার হয়ে আসলাম। ভিতরে কিন্তু বেশ কিছু হাতের সুন্দর সুন্দর জিনিস ছিল, যেগুলো আসলে তোমরা কিনতে পারবে। তো আমরা এখন এবার বার হয়ে গেলাম। বার হয়ে এখন আমরা এখানে একটা ওয়াটারফল পড়বে, সেটা আমি তোমাদের দেখাবো। কাছে से हम इधर से ही है। इधर से ही है। इधर ज़्यादा कौन सा आता है, बंगाली लोग आता है क्या सब लोग मिल के आता है? ज़्यादा तो मिलजुल के आता है, लेकिन सबसे ज़्यादा बंगाली लोग মানে হয় না ভ্রমণে আর ভোজনে সবসময় বাঙালি আগে। আপনার বাঙালি? আমি বাঙালি। বাঙালি লোক कैसा है? ভালো। হ্যাঁ ভালো। আমার তো একটা কলকাতায় में बंगाली गर्लफ्रेंड আছে একটা। गर्लफ्रेंड है और नाम क्या है बता दीजिए। नहीं नाम नहीं। আরে নাম তো বাতা দিজিয়ে। তো এখানে একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেল। এই বন্ধুর কিন্তু গার্লফ্রেন্ড কলকাতাতে আছে। যদি এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন যে সেই ভাগ্যবান গার্লফ্রেন্ডটি কে। তো চলুন, এখানে একটা সুন্দর ওয়াটারফল আছে, সেইটা আপনাদের দেখিয়ে দিই। টাটা। সব জায়গায় কিন্তু বাঙালি সবসময় এগিয়ে। আর বাঙালির একটা জিনিস কি ভালো জানো তো, বাঙালি সবার সাথে মিলেমিশে থাকতে পারে, সবার সাথে কম্প্রোমাইজ করতে পারে, এটাই হলো বাঙালি। আর যারা ভ্রমণপ্রিয় বাঙালি তাদের তো কোনো কথাই হবে না। এইরকম সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে যাবে আর কিছু স্মৃতি কুড়িয়ে রাখবে নিজের গ্যালারিতে। টাকা অনেক উপার্জন করা যায়, কিন্তু ভ্রমণ কজনই বা করে বলুন? তাই সময় থাকতে ভ্রমণে বেরিয়ে পড়ুন আর এরকম সুন্দর সুন্দর স্মৃতি কুড়িয়ে রাখুন তোমাদের এই ছোট্ট গ্যালারিতে। গাড়ি থেকে নেমে পড়লাম বাকতাং ওয়াটারফল, এখানে দেখুন লেখা আছে। আর এই হলো দৃশ্য। ওই দেখুন জিপ লাইন করছে একটা বাচ্চা, ও কত কিউট লাগছে দেখুন। বাহ, কতটি সুন্দর লাগছে দেখুন। সামনে কিন্তু দেখুন প্রচুর পর্যটক আছে, ছবি তুলছে, ভিডিওগ্রাফি করছে। আমিও কিন্তু একদম ওয়াটারফলসের সামনেই চলে আসলাম। ও হো 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 ও ভাই, পুরো জলের ছিটা গায়ে আসছে, কি লাগছে। আর দেখুন চারিদিকে পুরো একদম ফগি, পুরো কুয়াশায় ঢেকে গেছে। মজা এসে গেল, মজা এসে গেল, দেখে মন জুড়িয়ে গেল। এইটা হলো গ্যাংটকের লোকাল সাইট সিনের মধ্যেই পড়ে। তবে এই ওয়াটারফলের সামনে একটা ছোট্ট অ্যাক্টিভিটি আছে, যেটার মজা তোমরা নিতে পারো। এই দেখুন এখান থেকে জিপ লাইন হচ্ছে মাত্র 100 টাকার বিনিময়ে। এছাড়াও কিন্তু এখানে ট্রেডিশনাল ড্রেস ভাড়া পাওয়া যাচ্ছে। আপনারা চাইলে এই ড্রেস ভাড়া নিয়ে আপনাদের মনের মতন ছবি তুলতে পারবেন। এই দেখুন মাত্র 100 টাকার বিনিময়ে সবাই কিন্তু এখানে সেই ড্রেস পরে ছবি তুলছে তাদের মনের মতন। এছাড়াও রোডের পাশে বিভিন্ন ধরনের কিন্তু স্ন্যাক্সের দোকান আছে। আপনারা চাইলে সকালের টিফিনটা বা সকালের ব্রেকফাস্টটা এখানে সেরে ফেলতে পারো। তো খুব জোরেই খিদে পেয়েছিল, আমরা এরকম মোমো নিয়ে নিয়েছি। চিকেন মোমো এক প্লেটে 9 পিস থাকে, 100 টাকা করে প্লেট নিচ্ছে। এখানকার মোমোর সাথে যে আচারটা দেয় এতটা ঝাল আমি খেতে পাচ্ছি না, তাই আমি এরকম লাল মিষ্টি সস নিয়ে নিলাম। আর এরকম বাকতাং ওয়াটারফলকে দেখতে দেখতে এই গরম গরম মোমো, আহা হা হা, আলাদাই ফিল, আলাদাই। বাকতাং ওয়াটারফল দেখার পরে আমরা গাড়িতে বসে পড়লাম। এইবার আমরা যাচ্ছি গুঞ্জান মনাস্ট্রি দেখতে। বাকতাং ওয়াটারফল থেকে গুঞ্জান মনাস্ট্রির দূরত্ব 1-1.5 কিলোমিটার হবে, সময় লাগবে 5-6 মিনিটের মতন। আর এখন জাস্ট আবহাওয়াটা দেখুন কতটা সুন্দর। চলে আসলাম আমরা গুঞ্জান মনাস্ট্রি দেখতে। আর এই হলো গুঞ্জান মনাস্ট্রির গেট, যেখানে জাপানি ভাষায় লেখা আছে ওয়েলকাম টু গুঞ্জান মনাস্ট্রি। আমরা এই রাস্তা দিয়েই যাব। আর সামনেই কিন্তু এখানে কাউন্টার আছে দেখুন। খোলার টাইমিং দেখুন, সকাল 7টা থেকে বিকেল 5:30 পর্যন্ত। বাচ্চাদের জন্য এবং বড়দের জন্য 10 টাকা করে টিকিট। তো আমরা এরকম টিকিট কেটে নিলাম। আর এই রাস্তাটা কিন্তু বেশ নিচের দিকে গেছে, দেখুন অনেকটা ঢাল আছে। এই প্রবেশ করছি আমরা এখন মনাস্ট্রিতে। আর সামনেই দেখুন এরকম বেশ কিছু বসার জায়গা আছে। আর সামনে এরকম ড্রিঙ্কিং ওয়াটার আছে। খুব ভালো একটি পরিবেশ, একদম শান্ত পরিবেশ লাগছে। আর দেখুন বেশ পরিষ্কার কিন্তু। আর এইদিকে দেখুন সব জাপানি আর্কিটেকচারে কিন্তু সব কিছু করা। চলে আসলাম আমরা এখন মনাস্ট্রির কাছে। আর এই হলো
মনেস্ট্রি দেখুন সবাই এখন দর্শন করছে, আর প্রচুর কিন্তু এখন এখানকার পর্যটক এসেছে। আর এই জায়গাটাই মানে খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো গ্যাংটক শহরটাকে তোমরা দেখতে পাবে। আজকের যদি আমার এই ঈগল পাখিটাকে আনতাম, তাহলে হয়তো এই মনেস্ট্রিটাকে আরও সুন্দরভাবে দেখাতে পারতাম। তো চলুন মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। তবে এই যে মনেস্ট্রিটা, এটি কিন্তু একটা দালাই লামা, মানে আমরা মসুরিতে যখন গেছিলাম সেখানেও আমি একটা মানে এই মনেস্ট্রির ব্যাপারে কিছু আমি জানতে পেরেছিলাম। এটা হলো সেই দালাই লামা। চলে আসলাম আমরা তাসি ভিউ পয়েন্টে। আমাদের গুঞ্জন মনেস্ট্রি থেকে 2 মিনিটের পথ, আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন। এই রাস্তা ধরেই কিন্তু আমাদের এখন উপরে উঠতে হবে। আর এরকম দেখুন ফাস্টফুড খাবার আছে, এই সাইডে ফুড চাট আছে। তবে রাস্তাটা কিন্তু অনেকটাই খাড়াই। আমরা ওই নিচে থেকে আসছি, চলে আসলাম কিন্তু তাসি ভিউ পয়েন্টে। আর আমার পিছনের যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন কতটি সুন্দর, একটা ড্রাগনের আর্কিটেকচার করা আছে, যেখানে কিন্তু সবাই ছবি তুলছে। আর এই জায়গাটাও কিন্তু বেশ জমজমাট। আপনারা চাইলে কিন্তু এখানকার ট্র্যাডিশনাল ড্রেস পরে ফটোশ্যুট করতে পারেন। আর এই সাইড থেকেই কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। আজকের যেহেতু একদম ফগি ওয়েদার, সেই জন্য আমাদের ব্যাড লাক, কাঞ্চনজঙ্ঘা আমরা দেখতে পেলাম না। দার্জিলিংয়ের যেরকম বাতাসি আলু বিখ্যাত, ঠিক গ্যাংটকের এই তাসি ভিউ পয়েন্ট বিখ্যাত। আপনারা যারা গ্যাংটকে ঘুরতে আসবেন অবশ্যই কিন্তু এই তাসি ভিউ পয়েন্ট প্ল্যানে রাখবেন, সুন্দর সময় কাটবে, এটি আপনাদের কথা দিলাম। এছাড়াও এই যে উপরে দেখতে পাচ্ছেন, এই উপরে কিন্তু আপনারা উঠে ভালো করে কাঞ্চনজঙ্ঘাটাকে দেখতে পাবেন। এখন যেহেতু ফগি ওয়েদার, তাই এখন আপনারা দেখতে পাবেন না। তো চলুন আমরা এই সাইড থেকে আবার নিচে চলে যাই। নিচে করে এখনও কিন্তু অনেকগুলো সাইট সিন বাকি আছে, সেইগুলো তোমাদের সামনে তুলে ধরবো। চলে আসলাম আমরা লাসা ওয়াটারফলের কাছে। আর এই সাইড থেকে আমরা এখন প্রবেশ করব। দেখুন, আর এখানেই কিন্তু লেখা আছে দেখুন লাসা ফল। আর ঠিক সামনে কিন্তু এরকম একটা জিপ লাইন আছে, যেরকম আমরা আগের ওয়াটারফলের সামনে দেখেছিলাম। এখানে পার হেড 150 টাকা করে, আর ওখানে ছিল পার হেড 100 টাকা করে। আর এই দেখুন সেই ওয়াটারফল, বেশ কিন্তু সুন্দর লাগছে। চলুন আমরা একটু সামনে যাব, সামনে গিয়ে এই ওয়াটারফলটার একটু মজা নেব। আর সামনে কিন্তু এখানে লেখা আছে দেখো আই লাভ সিকিম। তো চলুন আরও একটু আমরা উপরে উঠে এক্সপ্লোর করব। আর সেই উপর থেকে কিন্তু জলটা পড়ছে, বেশ দারুণ লাগছে। আমরা কিন্তু অনেকটাই কাছে এসে গেছি। উপর থেকে এই ঝর্ণাটা পড়ছে, হালকা গরম হালকা ঠান্ডা সব মিলেমিশে কিন্তু একদম একাকার, দুর্ধর্ষ জায়গা, দুর্ধর্ষ। ওই দেখুন চলে আসলাম আমরা প্ল্যান্ট কনসারভেটরিতে। আর এদিক থেকে আমরা এখন প্রবেশ করব। এখানে বিভিন্ন ধরনের গাছ আছে, বিভিন্ন ধরনের ফুল আছে। এখানে কিন্তু এন্ট্রি ফি পার পারসন 30 টাকা করে। তো আমরা আর ভিতরে উঠছি না, আমরা এখন নিচে চলে যাব। এই দিক থেকেই উপরে উঠতে হয়। দেখুন আমরা এখন যাব অর্গানিক ভিউ পয়েন্টে। গার্ডেন দেখার পরে আমরা চলে আসলাম অর্গানিক ভিউ পয়েন্টে। আর এই দেখুন তার দৃশ্যটা কতটা এইরকম, পুরো গ্যাংটক শহরটাকে এখান থেকে দেখা তো যাবেই, সাথে দেখা যাবে এখানকার কাঞ্চনজঙ্ঘা। যেহেতু এখন মেঘলা আবহাওয়া, সেই জন্য কিন্তু দেখা যাচ্ছে না। এই সাইড থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর এইখানে কিন্তু বাথরুমের ব্যবস্থা আছে, জেন্টস এবং লেডিস দুজনের জন্য আলাদা আলাদা। এছাড়া এখানে বেশ কিছু দোকান আছে, আপনারা চাইলে এখানে টুকটাক খাবার খেতে পারেন এবং সময়টাও কাটাতে পারেন। গ্যাংটক লোকাল সাইট সিনের মধ্যে এরকম ছোট ছোট বেশ কিছু সাইট সিন আছে। তো চলুন আমরা এবার গাড়িতে উঠে পড়বো। অর্গানিক ভিউ পয়েন্ট দেখার পরে আমরা চলে আসলাম গণেশ টকে। এই দেখুন এই দিক থেকে আমরা প্রবেশ করব। এছাড়াও এই গণেশ টকের ঠিক উল্টো দিকে একটা জু আছে, যেখানে পার হেড 100 টাকা করে নেবে, যেখানে রেড পান্ডা, ভাল্লুক, জিরাফ এগুলো সব দেখতে পাবেন। এই হলো সেই জু দেখুন। আর গ্যাংটকের প্রত্যেকটা লোকাল সাইট সিনেই বেশ কিছু দোকান আছে, খাবার নিয়ে কোনো অসুবিধা হবে না। তবে হ্যাঁ, খাবার কিন্তু গ্যাংটকে খুব কস্টলি।
মন্দিরে প্রবেশ করার আগেই এরকম কিন্তু একটা জুতো রাখার জায়গা আছে, যেখানে আপনারা আপনাদের জুতোটা ভালোভাবে রাখতে পারবেন। সিঁড়ি বেশি খাড়াই নেই, মোটামুটি আছে, আপনারা আসতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর আমরা জুতো খুলে নিলাম, সামনে এরকম একটা বেসিন আছে, সামনেই দেখুন এখানে কিন্তু এরকম দোকান আছে। আপনারা যারা পুজো দিতে চান এখান থেকেই কিন্তু ডালা নিতে পারেন। আন্টি কিतना करके डाला? 500 वाला कितना करके स्टार्ट है? ये 100 का 160 80 50 আচ্ছা, 100 টাকা থেকে শুরু আর 180 টাকা পর্যন্ত আছে। আর চলুন এর ভিতরে উঠব। মন্দিরের সামনেই এরকম ধূপ বা মোমবাতি জ্বালার জন্য আলাদা একটি জায়গা করা আছে। আর এই সামনে বিরাজমান বাবা গণেশজি। আর মন্দিরের পাশেই এরকম দেখুন অনেকে মনস্কামনার জন্য এরকম ধাগা বেঁধে গেছে, বাবাকে তারা জানিয়ে গেছে তাদের মনের কথা। আর ঠিক তার পিছনেই একটা এরকম শিবলিঙ্গ আছে, যেখানে বিরাজ করছেন স্বয়ং মহাদেব, এবং ঠিক তার সামনেই আছে নন্দী মহারাজ। भांग धतूरा बेल की पत्तियाँ, भांग धतूरा शिव जी के मन को लुभाए, हो भोले बाबा शिव जी के मन को लुभाए। शिव कैलाशों के वासी धौली গণেশটক দেখার পরে আমরা চলে আসলাম স্পোকি হাউসে, মানে ভূত বাংলা। এটা হলো একদম গণেশটকের সামনেই। এখানে কিন্তু পার হেড 100 টাকা করে নেওয়া হয়। তো আপনারা যারা ভূতের একটু মজা পেতে চান, একটু অ্যাডভেঞ্চার করতে চান, তাহলে এখানে আর প্রবেশ করতে পারেন। তবে সারাদিন ঘোরার পরে খুব খিদে পেয়েছে, এরকম একটা সমোসা চাট মানে সিঙ্গারা চাট নিয়ে নিলাম। তারপর আমাদের আরও বেশ কিছু অর্ডার দিয়েছি। খেয়ে দিয়ে আমরা রুমে গিয়ে একটু রেস্ট নেবো। রেস্ট নিয়ে রাত্রিবেলা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো পুরো এমজি মার্গ। চলে আসলাম আমরা এখন ট্যাক্সি স্ট্যান্ডের কাছে। সকালবেলা আমরা এখান থেকেই উঠেছিলাম। আর আজকের যে ড্রাইভার ছিল আমাদের, যে এত সুন্দরভাবে ঘোরালো, আমাদের রাকেশ দা। राकेश दा, जो आप जो हम लोग का आज घुमाया तो कितना लिया? मैंने आज दादा लोग को घुमाया तो पूरा 25 मुझको कितना पॉइंट घुमाया? पूरा 10 पॉइंट। अच्छा, जैसे पकड़ लीजिए बहुत व्यूअर्स आता है, जैसे पकड़ लीजिए आपको एक दिन का मतलब सारा दिन में आपका बुक कर लेगा, वो कितना लेगा? वो सारा दिन का बुक करने से आपको 3500 लगेगा। अच्छा, मतलब 3500 रुपया। अच्छा, जैसे आप पकड़ लीजिए मेरा जो व्यूअर्स है वो देख के, ये वीडियो देख के आपका पास आएगा, थोड़ा कम होगा? हो सकता अच्छा, और अच्छा से घुमा देगा ना? है एकदम। तो आपका नंबर आप बता दीजिए। मेरा नंबर 7063169137। তো বন্ধুরা, তোমরা যারা হঠাৎই গ্যাংটক যাওয়ার প্ল্যান করছো, আমার স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রইলো, যদি ভালো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো। আর আমার চ্যানেলের নাম করে যদি আসো, আশা করব একটু হলেও ডিসকাউন্ট পাবেন। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন 6:40। আজকে সারা দিন কিন্তু আমরা ঘুরেছি, একটুখানি রেস্ট নেব। রেস্ট নিয়ে এই সন্ধেবেলায় তোমাদের এমজি মার্গ এবং লালবাজার ঘুরিয়ে দেখাবো। রুম থেকে রেস্ট নিয়ে আমরা এখন চলে আসলাম এমজি মার্গে। আর এমজি মার্গের এখন রাত্রের সৌন্দর্য দেখুন কতটি সুন্দর। সকালবেলা আমি আপনাদের দেখিয়েছিলাম একটু ফগি ওয়েদার, এখন কিন্তু প্রচুর পর্যটকের ভিড়। তো চলুন আমরা এখন সামনে যাব। সামনে এখানে বেশ কিছু ফটো সেকশন আছে, সেগুলো তোমাদের দেখাবো। প্রথমেই চলে আসলাম এরকম একটা ফটো সেকশানে, যেখানে কিন্তু লেখা আছে গ্যাংটক। আমি একটু সময় পাস করলাম, একটু ছবি তুলে নিলাম। আর আমরা একটু এই সাইডটাতে যাব। এই সাইডটা একটা খুব সুন্দর রেড পান্ডা আছে, যেটা কিন্তু প্রত্যেক পর্যটককে আকর্ষণ করে সেখানে ছবি তোলার জন্য। ওই সাইডটা আমরা এখন যাবো। তো চলো। আর এই এমজি মার্গে কিন্তু প্রচুর দোকান আছে, যারা শপিং করতে ভালোবাসো, কেনাকাটির জন্য কিন্তু তারা এইসব জায়গা থেকে শপিংটাও সেরে ফেলতে পারো। এছাড়া এখানে খাবারের দোকান আছে, প্রচুর স্ন্যাক্সের দোকান আছে, সব কিছু এখানে পেয়ে যাবে। আর এখানে আর একটা সবথেকে বড় জিনিস হলো, যারা লিকার লাভার মানে যারা ওয়াইন পছন্দ করেন, তাদের জন্য কিন্তু এই গ্যাংটক বেস্ট। তার কারণ এইখানে ওয়াইনের দাম কিন্তু অনেকটাই কম। অ্যাকচুয়ালি যেরকমটি বলেছিলাম ঠিক সেরকমটি। দেখুন রেড পান্ডার কাছে প্রচুর পর্যটকের ভিড়, যারা কিন্তু ছবি তুলছে। এই জায়গাতে এসে ছবি তোলে নেই এমন কোনো পর্যটক দেখতে পাবে না। কলকাতার এই পচা গরম ছেড়ে মানুষ কিন্তু এখন বেশিরভাগই আসছে কিন্তু গ্যাংটকে। তার কারণ গ্যাংটকই একমাত্র জায়গা যেখানে কম খরচে খুব ভালোভাবে ভ্রমণ করতে পারবেন। ঘুরতে ঘুরতে চলে আসলাম কিন্তু আমরা একদম এমজি মার্কের সামনে। আর এই জায়গাটাই সকালবেলা আপনাদেরকে দেখিয়েছিলাম, পুরো একদম কিন্তু ফাঁকা ছিল। এখন এখানকার পর্যটকের ভিড়টা দেখুন। এমজি মার্ক ঘুরতে ঘুরতে আমরা কিন্তু চলে আসলাম একদম লালবাজার গেটের সামনে। এই দিক থেকে আমরা এখন যাব।
আর এই লালবাজার মার্কেট এমন কোনো জিনিস নেই যে পাওয়া যায় না। ভিড়টা দেখুন, ভিড়টা। তবে এই ভিড়ের মাঝে যারা ঘুরতে আসবে তাদের একটাই কথা বলবো, আপনাদের ফোন, মোবাইল, পার্স অবশ্যই কিন্তু সাবধানে রাখবেন। আর এই দেখুন, এই হলো মার্কেট। মানে এই লালবাজার এমন একটা বাজার, 8 থেকে 80 সকলের জন্য কিছু না কিছু জিনিস এই লালবাজার পেয়ে যাবে। তবে এখানে কিন্তু ঠান্ডার যে জ্যাকেট বলো বা ঠান্ডার যেসব জিনিসপত্র বলো অনেকেই কিন্তু কম দাম। তো তোমরা যারা শপিং করতে ভালোবাসো তারা এখান থেকে কেনাকাটিটা সেরে নিতে পারো। এছাড়াও যদি গ্যাংটকের স্মৃতি হিসেবে কিছু জিনিসপত্র কিনতে পারো বা কারোকে যদি গিফট দিতে চান তাহলে কিন্তু এই লালবাজার থেকে সব কিছু আপনারা শপিংটা সেরে নিতে পারেন। আমরা লালবাজার ঘুরে এই সাইডটিতে আসলাম, আর এসেই কিন্তু আমরা তিনজনে এরকম একটা 3টে রোল নিয়ে নিয়েছি 70 টাকা করে। তো বেশ ভারী লাগছে কিন্তু। সাইজটা দেখছো কতটা বড়? ভালো টেস্ট, সত্যি ভালো টেস্ট। 70 টাকা করে দাম নিয়েছে ঠিকই, তবে একটা খেলে পেট ভরে যাবে। তো চলুন তাড়াতাড়ি খেয়ে নিই। খেয়ে দিয়ে এখানে সবথেকে বড় যে শপিং মল ওয়েস্ট পয়েন্ট সেটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন। লালবাজার ঘুরে আসার পরে আমরা এই রাস্তা ধরে সোজা আসলাম, আর এই রাস্তা ধরে সোজা আসতেই বাঁহাতে দেখুন এখানে পড়বে ওয়েস্ট পয়েন্ট শপিং মল, যেটা গ্যাংটকের সবথেকে বড় শপিং মল। আর এখানেই কিন্তু অনেক নামি দামি ব্র্যান্ডের জিনিসপত্র পাওয়া যায়। এখানে দেখুন লেখা আছে আইনক্স আছে, প্যান্টালুন্স আছে, এইচএম আছে। আর সামনে কিন্তু দেখুন খুব সুন্দর একটা জলের ফোয়ারার মতন করা আছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। দেখুন এই হলো এই শপিং মলের এন্ট্রি গেট। আমরা কিন্তু এখন প্রবেশ করছি, আর ভিতরটি দেখুন কতটি সুন্দর। মানে এখানকার আর্কিটেকচার দেখেই কিন্তু বোঝা যাবে যে একটা ব্র্যান্ড। চারিদিকে দেখুন বিভিন্ন ধরনের কিন্তু দোকান আছে। আমরা এখন আসলাম ফার্স্ট ফ্লোরে। ফার্স্ট ফ্লোরে দেখুন এখানে আছে প্যান্টালুন্স, আর এইদিকে আছে দেখুন ব্ল্যাকবেরি। যে ব্ল্যাকবেরি ব্র্যান্ড কিন্তু ব্যবহার করে আমাদের বিরাট কোহলির মতন আচ্ছা আচ্ছা বড় বড় তারকারা। মানে শপিং মলটা কিন্তু বেশ সুন্দর আর পরিষ্কার, আর অনেক সুন্দর সুন্দর কিন্তু ব্র্যান্ডের জামা কাপড় আপনারা এখানে পেয়ে যাবেন। আর এই দেখুন এদিকে আছে টার্টেল। টার্টেলও কিন্তু একটা খুব ভালো ব্র্যান্ড, যারা ব্যবহার করে তারা জানে। আমরা তো ছোটোখাটো মানুষ, আমরা ব্যবহার করবো না। আমি এরকম চপ্পল পরে গ্যাংটক ভ্রমণ করছি, তার মানে আমি কীরকম ধরনের মানুষ আপনি বুঝতে পারছেন, একদম সাধারণ। আমরা চলে আসলাম এই শপিং মলের একদম টপ ফ্লোরে, আর এইখান থেকে দেখুন কতটি সুন্দর লাগছে। আর এই সাইডে একটা ফান পয়েন্ট আছে, যেখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আছে। তো চলুন সেটা আপনাদের দেখাই। এই দেখুন সেই ফান পয়েন্ট, যেখানে দেখুন ওইদিকে অ্যাকচুয়ালি একটা 3D গেম এটা। আর এই সাইডে দেখুন আপনারা এরকম এখানে কয়েন ঢেলে আপনাদের পছন্দ মতন কিন্তু টেডি তুলতে পারবেন। আরও এই সাইডে দেখুন বিভিন্ন ধরনের কিন্তু গেম আছে। এদিকে বাইক রাইডার আছে, হর্স রাইড আছে, কার রাইড আছে। আর এখানে দেখুন এরকম চকলেট আছে। এখানে কয়েন ফেলে কিন্তু আপনাদের পছন্দ মতন চকলেট আপনারা বেছে নিতে পারেন। আর এই দেখুন কতটি সুন্দর। অ্যাকচুয়ালি এই যে ফান পয়েন্টে এটা শুধু বাচ্চাদের জন্য নয়, কিন্তু 8 থেকে 80 সবার জন্য। দেখুন সবাই কিন্তু এখানে আছে, আনন্দ উপভোগ করছে। আর ফান পয়েন্টের সামনেই আছে হাউস অফ ক্যান্ডি। যারা ক্যান্ডি খেতে পছন্দ করেন তাদের জন্য দেখুন এখানে কিন্তু বিভিন্ন ধরনের ক্যান্ডি আছে। এই দেখুন এখান থেকেও কিন্তু আপনারা ক্যান্ডি নিয়ে ঘরে যেতে পারেন বা কারোকে গিফট করতে পারেন। এবং এই শপিং মলের একদম টপ ফ্লোরে আছে কিন্তু ফুড পয়েন্ট। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন খাবার এইখান থেকে সেরে ফেলতে পারবেন। আর এই শপিং মলের ফুড পয়েন্টেই কিন্তু দেখা মিলল আমার বন্ধুর। এই দেখুন আমার পাশেই বসে আছে, পুরো ঠিক আমারই মতন দেখতে, আমার মতনই জোকার, দেখতেই পাচ্ছেন। তো চলুন এবার আস্তে আস্তে আমরা নিচে চলে যাই। চলে আসলাম কিন্তু একদম শপিং মলের সামনে। আর শপিং মলের সামনে দিক থেকে এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তা কিন্তু সোজা চলে গেছে এমজি মার্গে। তো চলুন আমরা এই দিক দিয়ে এখন যাব। ওয়েস্ট পয়েন্ট শপিং মল ঘুরে আমরা কিন্তু চলে আসলাম এমজি মার্গে। এইবার কিন্তু আমরা রুমে যাব। তো চলুন আজকের এই গ্যাংটক ভ্রমণের ভিডিও এখানেই শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রচুর প্রচুর শেয়ারের অনুরোধ রইল। তবে এই ভিডিওটি শেষ করার আগে আপনাদের একটা ইনফরমেশান দিয়ে রাখি। আপনারা যারা প্রথমবার এই গ্যাংটকে ঘুরতে আসছেন, চেষ্টা করবেন আপনাদের রাতের ডিনারটা রাত্রির 9টার মধ্যে কমপ্লিট করে নেওয়ার। তার কারণ এই গ্যাংটকের বেশ কিছু দোকান রাত্রির 9টার পর থেকে কিন্তু
বন্ধ হতে থাকে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে নতুন কোনো গল্পে, নতুন কোনো এপিসোডে। আজকের মতন সকলকে টাটা।